বিএনপি টার্গেট করছে 1 কোটি কর্মসংস্থান করবে। এখানে আমি আপনার এই যশোর, পটুয়াখালী, রংপুর এইসব কথা বলাতে আমি আপনাকে একটা কথা বলি। আপনি ঢাকা হচ্ছে একটা অযোগ্য, অথর্ব এবং সম্পূর্ণ বসবাস অযোগ্য একটা শহরে পরিণত হয়েছে। কারণ আমাদের সকল কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা। আমি গতকাল আমার ফেসবুকে লিখছি, আজকে আবার আপনি যেহেতু প্রসঙ্গটা উঠলেন আমি বলি, আপনি যদি বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের যদি সকল হাবগুলো যদি সারা দেশে ছড়াই দিতে না পারেন, এই দেশ বিশেষ করে ঢাকা শহর অচল হবে, আমাদের উন্নতি হবে না। আপনি দেখেন অচল হয়ে আছে, চলেই যায় না বাংলাদেশকে। আমি আপনাকে বলি শুনেন, এই যে সরকারের একটা সমালোচনা করি, যেটা আমি ফেসবুকে লিখছি গতকাল, আজকে আপনাকে আবার বলি, কমার্শিয়াল ক্যাপিটাল মানে বাণিজ্যিক রাজধানী অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে। সেটা কোথায়? চট্টগ্রাম। আচ্ছা, কেন করা হয়েছে? কারণ ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম, বিকজ অফ পোর্ট। এখন আপনি ইচ্ছা করলে এটা আর সরাইতে পারতেছেন না, নাহলে ওই পোর্টও ঢাকায় নিয়ে আসতো। আপনি জানেন যে বাংলাদেশের নৌবাহিনীর হেডকোয়ার্টার হওয়া উচিত চট্টগ্রাম, হইছে ঢাকার বনানীর কবরস্থানে। ওখানে কোনো যুদ্ধজাহাজ আছে না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবগুলো ঢাকা শহরে। এখন নৌবাহিনী চট্টগ্রাম না হইলে খুলনা হইতে পারে, কথার কথা, ওখানে বঙ্গোপসাগর আছে, পশুর নদীর সাথে কানেক্টেড। কিন্তু চট্টগ্রাম না হইয়া, খুলনা না হইয়া ঢাকায় কেন? আমি আপনাকে বাংলাদেশের কনসেন্ট্রেশনের কথা বলছি। এই যে কমার্শিয়াল ক্যাপিটাল যে কথাটা বললাম, যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল ক্যাপিটাল কি? নিউ ইয়র্ক। পাকিস্তানের কমার্শিয়াল ক্যাপিটাল কি? করাচি। ভারতের কমার্শিয়াল ক্যাপিটাল কি? মুম্বাই। কেন? পোর্ট, দ্য বিগেস্ট পোর্ট, সেখানে বাণিজ্যিক রাজধানী হয়। এখন এই বাণিজ্যিক রাজধানী হওয়ার কারণে আপনার সেন্ট্রাল ব্যাংক, আপনি ব্যবসা বাণিজ্যের কথায়, কারণ ব্যাংক হচ্ছে ব্যবসা বাণিজ্যের মূল। আপনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংক কোথায়? নিউ ইয়র্কে, হেডকোয়ার্টার। ব্রাঞ্চ আছে সারা দেশে। ইন্ডিয়ার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, কোথায়? মুম্বাইতে, নট ইন নিউ দিল্লি। পাকিস্তানে কোথায়? ইসলামাবাদে বা রাওয়ালপিন্ডিতে না, ইট ইজ ইন করাচি, বিকজ অফ পোর্ট সিটি, কমার্শিয়াল ক্যাপিটাল। তাহলে বাংলাদেশ ব্যাংকের হেডকোয়ার্টার চট্টগ্রামে কেন হবে না, ঢাকায় কেন হবে? আমাদের অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, এই পর্যন্ত যারা ছিল, কোন অর্থনীতিবিদ, এগুলো কি তাদের মাথায় আসে না? আসে। কেন করে না জানেন? সব ঢাকায় থাকবে। আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান ধরেন, আপনি যদি বাংলাদেশের প্রথম 10টা বিশ্ববিদ্যালয় ধরেন, 1 থেকে 10 সব ঢাকা বিশ্ববিদ্যালয়, সব ঢাকায়। আপনি কলেজ ধরেন, সব ঢাকায়। আপনি স্কুল ধরেন, 1 থেকে 100 সব ঢাকায়। আপনি দেশের 64 জেলায় ডিসি আছে, এডিসি আছে, ডিসি এসপির কথা বাদ দেন, যত ওসি আছে 500-700, সবগুলোর পরিবার ঢাকায় থাকে, কারণ তার বাচ্চারা ঢাকায় পড়তে হবে। কেন? বিকজ সরকারের এই অথর্ব সকল স্বাধীনতার পরে, আমি সব সরকারের সমালোচনা করব, ঢাকাকে সবকিছুর কেন্দ্রীভূত করার জন্য। কয়দিন আগে দেখলাম বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যেটা চট্টগ্রামে হেডকোয়ার্টার, সেটা ওনাকে আবার ঢাকায় নিয়ে আসা হচ্ছে। আপনি জানেন বাংলাদেশ রেলওয়ের হেডকোয়ার্টার ছিল চট্টগ্রামে, সেটাও নিয়ে আসা হয়েছে বহু আগে। এমনকি চট্টগ্রাম বন্দরের আইসিডি করে কমলাপুরে পোর্টের একটা অংশ নিয়ে আসা হয়েছে, যেটা কাস্টমস হয় কমলাপুরে এসে চুরি করার জন্য। কাস্টমস এবং ব্যবসায়ীদের চোরের একটা কারখানা বানাইছে। এখন বাংলাদেশে মনে করেন 50টা ব্যাংক আছে, আপনি সবগুলো কি চট্টগ্রাম? না, বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অবশ্যই চট্টগ্রামে যেতে হবে, যদি আপনি তার কমার্শিয়াল ক্যাপিটাল রাখেন। নাইলে বাদ দেন, এইসব দুনফুন তামাশা করার দরকার নেই। 50টা ব্যাংকের মধ্যে আপনি 20টা-25টা চট্টগ্রামে নেন, ঢাকায় 5টা রাখেন, খুলনায় 3টা নেন, সিলেটে 3টা নেন, রংপুরে দেন, রাজশাহীতে দেন, বগুড়াতে দেন, দিনাজপুরে দেন, বরিশালে দেন, ফরিদপুরে দেন, ময়মনসিংহে দেন। আপনি যদি কেন্দ্রীয় এইসব সংস্থা যদি আপনি ডিস্ট্রিবিউট সারা দেশে না করেন, যুক্তরাষ্ট্রে কি আপনি জানেন? তো যুক্তরাষ্ট্রের, আপনি জানেন পৃথিবীর এখনো তারা নাম্বার 1। তাদের প্রধান ব্যাংক যদি আপনি 20টা ধরেন, দেখবেন নিউ ইয়র্কে 5টা,
লস অ্যাঞ্জেলেসে 2টা, শিকাগোতে 2টা, ডালাসে 3টা, হিউস্টনে একটা, আপনার ডেট্রয়েটে একটা, পেনসিলভানিয়ার আপনার ওহাইওর পোর্টল্যান্ডে একটা, ওইদিকে মনে করেন অরিগনে একটা, ছড়াই দিছে। ধরেন ব্যবসা প্রতিষ্ঠান, আপনি যদি ওয়ালমার্ট দেখবেন যে এটা আরকানসাতে, আপনি যদি ধরেন ব্যাংক অফ আমেরিকা এটা নিউ ইয়র্কে, আপনি যদি ওয়েলস ফার্গো এটা দেখবেন ডেট্রয়েটে। এই যে সরকারের সাপোর্টে আপনার যদি না থাকে, ধরেন আপনি যদি বলেন যে রংপুরে যদি তুমি ব্যাংক খোলো আমি তোমাকে ট্যাক্স কমাই দিব, তুমি যদি রাজশাহীতে ব্যাংকের তোমার নাও আমি তোমাকে ওখানে বেশি বেতন দিব, দিতে হবে, ইনসেন্টিভ দিতে হবে। এই যে আমাদের যে ওয়েলথ কনসেন্ট্রেশন ঢাকা শহরে কেন হচ্ছে, সকল কিছুর হেডকোয়ার্টার ঢাকা শহরে কেন কেন হবে, এই জন্য এই যে আপনি বললেন না পটুয়াখালীতে, রংপুরে, দিনাজপুরে বা কক্সবাজারে বা রাঙ্গামাটিতে, খাগড়াছড়িতে, ওইদিকে টাঙ্গাইলে, সিলেটে, বরিশালে, ভোলাতে আমাদেরকে ছড়াই দিতে হবে বাংলাদেশের উন্নয়ন। আমাকে এই যে এই একটা ঢাকা চিটাগং ইকোনমিক করিডোর, এখন শুনতেছি আর একটা নতুন করিডোর করতেছে, কি জানি নাম দিল, টেকনাফ তেতুলিয়া করিডোর বা কি একটা নাম দেখলাম। এটা কি, আপনি টেকনাফ থেকে ঢাকা যাইতে বা টেকনাফ থেকে চিটাগাং যাইতে বা চিটাং থেকে টেকনাফ যাইতে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা লাগবে, এখন যে বুলেট ট্রেন সারা দুনিয়াতে বের হয়েছে। তাহলে আপনি যদি সমন্বিত, এখন বাংলাদেশ ব্যাংকের হেডকোয়ার্টার টেকনাফ হইলেও কোনো অসুবিধা নেই, বিকজ ইউ ক্যান রিচ উইদিন 3 আওয়ার্স বাই এ ট্রেন। তাহলে কেন ঢাকা শহরে আমি এইরকম একটা কংক্রিট একটা জঞ্জালের শহর আমি তৈরি করছি? হোয়াট ইজ দ্য রিজন? আমি তারেক রহমান সাহেবকে বলবো আপনি রিভলিউশনারি পদক্ষেপ নেন, আপনি অনেক পদক্ষেপ নিচ্ছেন। ঢাকা শহরকে যদি আপনি ক্যাপিটাল রাখতে চান, আপনি শুধুমাত্র পার্লামেন্ট এবং সচিবালয় রেখে বাকিটা সারা দেশে ছড়াই ছিটাই দেন। আপনি দেখেন, আপনি সাউথ আফ্রিকাতে জানেন তো, পার্লামেন্ট এক জায়গায়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বসে আরেক জায়গায়। নেদারল্যান্ডসে, ছোট্ট দেশ, এগুলো হইতে পারে। মালয়েশিয়াতে এখন তো কুয়ালালামপুর আর রাজধানী নাই, মূল রাজধানী নিয়ে গেছে আপনার পুত্রাজায়া। এই যে একটা দেশের সমন্বিত চিন্তা ভাবনা করলে, বিশেষ করে আমাদের মতো দেশ যেখানে 20 কোটি মানুষ, এত ছোট একটা দেশ, এখানে যদি আপনি সরকারি প্রতিষ্ঠান, বড় বড় বেসরকারি প্রতিষ্ঠান যদি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে না দেন, আপনি দেখেন ঢাকার পাশে এখন দেখেন নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, এখানে পর্যন্ত মানে এখন আর চলাফেরা করা যাচ্ছে না। সব জায়গায় মানে যানজটের একটা ভয়ঙ্কর একটা পরিণতি হয়ে গেছে। কেন? সবকিছু ঢাকা কেন্দ্রিক। তো আপনি যেহেতু প্রসঙ্গটা উঠাইছেন, আমি বলবো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ সব জায়গা মিলাইয়া, মানে আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গ মানে ভারতের পশ্চিমবঙ্গের কথা বলছি না, আমাদের পশ্চিম অঞ্চল মনে করেন রাজশাহী টাজশাহী এগুলো নিয়ে, এখানে আমাদেরকে পুরা দেশের উন্নয়নের যদি আমরা ছোঁয়া লাগাতে চাই, আমাদেরকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলো, সকল সরকারি প্রতিষ্ঠান। মনে করেন আপনি শুধু ব্যাংক হবে কেন, ধরেন ইন্স্যুরেন্স, ধরেন টেলিভিশন, এই যে আমরা যে টেলিভিশনের কথা বলি, পত্রিকা, আপনি ঢাকার বাইরে একটা পত্রিকা আছে আমাকে বলেন, থাকলেও মূল্যায়ন দেয়া হয় না, মনে করে না। আপনি টেলিভিশন চ্যানেল কেন ঢাকা শহরে দিচ্ছেন? আপনি বলেন চট্টগ্রাম করেন, রাজশাহী করেন, সিলেট করেন, রংপুর করেন, আপনাদের ট্যাক্স কমাই দিব, হেডকোয়ার্টার ওখানে করেন। এখন এ টু জেড সবাই ঢাকা কেন্দ্রিক, কি সরকারি কি আধা সরকারি। আপনি একটা এনজিও 2-1টা হাতে গোনা বাদ দিলে ঢাকার বাইরে আছে হাজার হাজার এনজিও, এরা করে হেডকোয়ার্টার সব ঢাকায়। কেন? কারণ সরকারের সকল দপ্তর ঢাকা শহরে। আমি তো সরকারকে বলবো, যেমন ভারতের বাণিজ্য মন্ত্রণালয় কোথায় জানেন? মুম্বাইতে। পাকিস্তানের কোথায়? মুম্বাইতে। অথবা অন্যান্য, যেমন আমেরিকা লস অ্যাঞ্জেলেস থেকে কোনোদিন তাকে নিউ ইয়র্কে বা ওয়াশিংটনে আসতে হবে না, তার সকল কাজ নিউ ইয়র্কে শেষ, এই লস অ্যাঞ্জেলেসে শেষ হবে। একইভাবে ভারতে, একইভাবে পাকিস্তানে। পাকিস্তান তো আমাদের চেয়ে ছোট অর্থনীতি, পাকিস্তান তো আমাদের থেকে অনেক পিছায়া। তাহলে কেন আমাদের এই যে এরকম ঢাকা কেন্দ্রিক? আপনি
আমি একবার একজন আর্মি অফিসারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সিএমএইচ, আপনি জানেন সিএমএইচ ভালো হাসপাতাল, কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, তো আমি ট্রেনে করে ওনার সাথে যাচ্ছিলাম রাতের বেলা, এক রিটায়ার্ড কর্নেল, উনি বলে যে না, ঢাকা সিএমএইচ এ যা ফ্যাসিলিটি আছে বাংলাদেশের অন্য কোনো সিএমএইচ এ, অর্থাৎ মিলিটারিদের ওখানেও বৈষম্য, অর্থাৎ ঢাকার বাইরে কিছু নাই, সব হচ্ছে ঢাকা কেন্দ্রিক, আছে ন্যূনতম, মানে ধরেন একজন যদি একজন আর্মির অফিসার, মাঝারি অফিসার, মেজর বা কর্নেলও যদি অসুস্থ হয়, তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার করে ঢাকার সিএমএইচ এ নিতে হবে। চট্টগ্রামে, কুমিল্লাতে, বগুড়াতে, রংপুরে, যশোরে, সিলেটে, এই যে বড় বড় ক্যান্টনমেন্ট ডিভিশন যেখানে একজন জেনারেল, মেজর জেনারেল, জিওসি থাকে, ওখানে নাই। তো বাংলাদেশের সকল ওয়েল কনসেন্ট্রেশন এবং সব পাওয়ারের কেন্দ্র ঢাকা রাখা হচ্ছে আমাদের জন্য একটা বিস্ফোরা, এটা একটা পয়জনাস শহর হয়ে গেছে। এটা থেকে বের হতে হলে, যেমন বাণিজ্যিক রাজধানীর কথা বললাম, সাথে সাথে অন্যান্য বিভাগীয় এবং পুরানো জেলা শহরগুলোকে আমাদেরকে এমফেসিস দিতে হবে, ওখানে সরকারের বড় বড় হেডকোয়ার্টার গুলো ট্রান্সফার করতে হবে, এবং বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থা, যেমন আমি আপনাকে বলি, আরেকটা কথা বলে শেষ করি, ইউনিলিভারের সকল কিছু চট্টগ্রামে, এইগুলা ধরেন ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে, এখন বাধ্য হইয়া তারা ঢাকায় হেডকোয়ার্টার নিয়ে গেছে। এরকম মাল্টিনেশনাল কোম্পানির সবগুলো হেডকোয়ার্টার ঢাকায় ছিল, এই চট্টগ্রাম ছিল, এখন আর নাই। কেন? বিকজ অফ এই যে ওই কি বলে, ওই যে বলে না যে মানে সৎ ছেলের মতো আচরণ, চট্টগ্রাম থাকলে বা ঢাকার বাইরে হইলো সব সৎ, কারণ ঢাকা হইলো সরকারের আসল ছেলে বা মেয়ে, আসল সন্তান, বাকিগুলো হইলো সৎ সন্তান। এইটাই আমি বলে আপনার এই কথা আপাতত এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।